হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের শোনাবো এবং দেখাবো নবাবী আমের গল্প কাহিনী। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। মাত্র নবাবরাই উপভোগ করত, যা আল্লাহর রহমতে আমার বাগানে এখন গ্রো হচ্ছে। ভিউয়ার্স, আজকে আপনারা দেখবেন ওয়ার্ল্ড মোস্ট টেস্টিয়েস্ট, কস্টলিয়েস্ট অ্যান্ড রেয়ারেস্ট ম্যাঙ্গো। ভিউয়ার্স, এইটা সেই মোগল আমল থেকে, মোগল আমলের সম্রাট, বিখ্যাত সম্রাটদের বাগানে এই আম শোভা পেত। ভিউয়ার্স, ইতিহাস বিখ্যাত মোগল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর সাহেবের বাগানে আম শোভা পেত। তার হাত ধরে পর্যায়ক্রমে মুর্শিদাবাদ থেকে পত্তনি নবাব সিরাজউল্লাহ সাহেবের, পত্তনি নবাব সলিমুল্লাহ সাহেব, সিরাজউল্লাহ সাহেব, আরও যারা যারা নবাব ছিলেন তাদের বাগানে ভিউয়ার্স এ আম চলে আসছে। আর কিছু না ভিউয়ার্স, নান আদার দেন, এটা হচ্ছে ভিউয়ার্স বিখ্যাত নবাবী আমলের আম কোহিতুর। কোহিতুর আম ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স এই আমটা আসলে নবাবী আমলের অনেক বেশ কিছু আম আমি দেখেছি ভিউয়ার্স, এবং আমি আপনার এটা নিয়ে স্টাডি করেছিলাম যে মুঘল আমল থেকে ধরে আপনার বাংলা, বিহার, উড়িষ্যার যত নবাব ছিল তাদের স্পেসিফিক কিছু পছন্দের আম ছিল ভিউয়ার্স। তো তারা ওই ভ্যারাইটি এবং সেই প্রাচীনকালে কিছু কিছু আমের জাত ছিল যেটা তারা নিজেরাই তাদের বাগানের মধ্যে সংরক্ষণে রাখতেন এবং তারা উপভোগ করতেন। তারই মধ্যে একটা বিখ্যাত আম হচ্ছে ভিউয়ার্স, এখন আপনারা এই মুহূর্তে দেখছেন, সেটা হচ্ছে ভিউয়ার্স সেই বিখ্যাত কোহিতুর আম, যেটা আমাদের বাংলাদেশে খুব সীমিত মানুষের সংখ্যায় কালেকশন আছে ভিউয়ার্স। এই আমটা ভিউয়ার্স, আম গাছটা আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছি, হাদিয়া হিসেবে পেয়েছি ভিউয়ার্স। এইবারই সেই কোহিতুর আমের আপনার ফল আসলো ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত ভিউয়ার্স। এই কোহিতুর আম এত সুন্দর ভিউয়ার্স, এত সুন্দর, এত এটার আপনার কুলেস্ট একটা শেপ ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। বেশ এত সুন্দর অলরেডি ভিউয়ার্স, আমটা আপনার নিচের দিকটা একটু সবুজ আছে, উপরের দিকে এত সুন্দর একটা গোল্ডেন কালার আসতেছে ভিউয়ার। নবাবরা যেরকম হীরা, স্বর্ণ, জহরত নিয়ে উপভোগ করতো, ঠিক এই স্বর্ণের একটা গোল্ডেন টাইপের একটা কালার ভিউয়ার অলরেডি আমটার মধ্যে চলে আসতেছে ভিউয়ার্স। আমি ভিউয়ার্স আই এম কনফিউজ যে ভিডিওতে কেমন আসতেছে ভিউয়ার্স, বাট সচক্ষে ভিউয়ার্স দেখুন, আমি একটা আম ধরতেছি ভিউয়ার্স, আমি মনে হচ্ছে একটা গোল্ড বার ধরে রয়েছি ভিউয়ার্স। এত সুন্দর আমটা ভিউয়ার্স, এবং এত সুন্দর এটার কালারটা ভিউয়ার্স। ইনশাআল্লাহ ভিউয়ার্স ক্যাট লাইফ ব্লগ আপনাদেরকে দেখাবে ভিউয়ার্স, ক্যাট লাইফ ব্লগ আপনাদেরকে দেখাবে ভিউয়ার্স, এবং ক্যাট লাইফ ব্লগের সাথে থাকুন, দেখবেন এই কোহিতুর আম পাকলে এটার রং কেমন হয় এবং ভিতরেও কেমন আসে ভিউয়ার্স। ইউ অল আর ইনভাইটেড টু ভিজিট মাই গার্ডেন ভিউয়ার্স এনি টাইম। যে কোনো সময় আপনারা চলে আসবেন, আমাকে একটা মেসেজ করবেন, চলে আসবেন, এসে দেখে যান ভিউয়ার্স। মানুষ যদি চায় কি না হয় ভিউয়ার্স। আমি সীমিত আকারে আমার নিজের জন্য এবং পরিবারের জন্য ভিউয়ার্স, আপনারা আগে পরে আমার কিছু কন্টেন্টে দেখেছেন আমি কিছু গার্ডেনিং করি। গার্ডেনিং আমার একটা হবি, আমি আমার কাজের পাশাপাশি এটা করি, বিজনেসের পাশাপাশি এটা করি। বিশেষ করে আমি এবং আমার পরিবার আমরা যাতে অর্গানিক শাক সবজি কিছু ফলমূল খেতে পারি, এই জন্যই এটা আমার ইনিশিয়েটিভটা ভিউয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এই বিখ্যাত কোহিতুর আম ভিউয়ার্স আপনাদেরকে ক্যাট লাইফ ব্লগ দেখাচ্ছে ভিউয়ার্স। আমি বিশ্বাস করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ইতিহাসের সাক্ষী হবেন ভিউয়ার্স। আই এম এক্সট্রিমলি রিকোয়েস্ট ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিউয়ার্স। আপনার একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার ভিউয়ার্স উইল ইন্সপায়ার মি টু ডু মোর কন্টেন্ট ভিউয়ার্স। আমি তো আপনাদের কাছে কোনো মার্কেটিংয়ে আসি নাই, কোনো কাজে আসি নাই ভিউয়ার্স। আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন, যাতে করে আমি আপনাদের জন্য আমার ইনিশিয়েটিভটা শেয়ার করতে পারি ভিউয়ার্স। আশা করি আপনারা কন্টেন্টটা পছন্দ করেছেন। থ্যাংকস ফর ইউর সাপোর্ট ভিউয়ার্স। গুড বাই, টাটা।